আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর অনেক ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতে পারতেছি না। এটা আমার রেগুলারই প্রবলেম হয়। দেখা যায় যে আদিয়ান আকসাকে নিয়ে ভিডিও এডিট করা তো দূরের কথা, মোবাইল হাতে নেওয়া হয় না। দেখা যায় যে রাত্রের ম্যাক্সিমাম টাইমে মোবাইল টিপা হয়, বাট বয়স বাটা দেওয়া হয় না, এই আর কি। এখানে আমি আদিয়ানকে নিয়ে মসজিদে যাইতেছি। দেখতেই পারতেছেন ওয়েদারটা অনেক বেশি খারাপ। আর হ্যাঁ, ভিডিওটা অনেক আগে, ভাবলাম যে ওটা এডিট করে আমি দিয়ে দিই। আর এখানে ওয়েদার তো অনেক বাজে, দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি দেয়। আর তো বাতাস তো আছেই। আর এখানে আদিয়ানকে নিয়ে মসজিদে যাব। আর এই তো দেখেই বুঝতে পারতেছেন এটা উইন্টার টাইমের একটা ভিডিও। আদিয়ান তো খুবই খুশি মসজিদে যাওয়ার জন্য। ও অনেক বেশি পছন্দ করে মসজিদে যেতে, বুঝতেই পারতেছেন ওর ফেস দেখে। যখন স্যাটারডে সানডে অফ হয় তখন ও বারবার আমাকে প্রশ্ন করে, আম্মু মসজিদ অফ কেন, আমি যাব না। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা যে মসজিদে যাইতেছে এটাই আমার জন্য অনেক বেশি। পরের দিন আদিয়ানের স্কুল অফ ছিল, তাই ভাবলাম যে আদিয়ানকে নিয়ে একটু ঘুরে আসি টাউন থেকে। আর যেহেতু ফেস্টিভ্যাল হইতেছে আদিয়ান অনেক খুশি হবে। ওয়েদারটা একটু ভালো, বৃষ্টি নেই, তাই ঘুরতে অনেক বেশি ভালো লাগবে। আর আদিয়ান আর আকসা অনেক বেশি খুশি। আর এই তো টাউনে ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। ভাবলাম যে যেহেতু বৃষ্টি হইতেছে একটু মজার কিছু খাবার খাওয়া যাক। তাই এখানে আমি কিছু গুঁড়া মশলা রেডি করেছি, একটু ঠেলে নিয়ে আমি ব্লেন্ডার করব। আমি স্টার এনিস আরও যা যা মশলা, মানে আস্ত মশলা থাকে, আমি সবগুলা দিয়ে আজকে ভাবলাম না এই সামান্য কিছু মশলা দিয়ে আমি ব্লেন্ডার করব, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু স্পাইসি কিছু রান্না করব, তাই এই গরম মশলাটা না দিলে না হয়, আমার তো অনেক বেশি ভালো লাগে। যদি এটা আমি তরকারিতে না ইউজ করি মনে হয় যে কি একটা অপূর্ণ রয়ে গেছে। আর যদি আস্তা মশলা দেওয়া হয় তাহলে দেখা যায় যে খাবারের সময় দাঁতে পড়ে কি একটা বিশ্রী অভিজ্ঞতা হয়, বলে বোঝানো যাবে না। জানি সবার ক্ষেত্রে সেমই হয়, আমার তো অনেক বেশি খারাপ লাগে, খাওয়ার মুডটাই চলে যায় যদি কোনো আস্ত মশলা পড়ে আর কি। আর এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, মিষ্টি একটা গন্ধ বাইর হইতেছে। আমি ব্লেন্ডার করে নিয়েছি, এটা রেকর্ড করে নাই। এখানে আমি আমাদের সিলেটি মেরা পিঠা বলতে পারেন বা ছই পিঠা বলতে পারেন, এটা বানাবো। তাই আমি চালের গুঁড়ি ভেজে নিতেছি। অন্যদিকে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করতেছি। মাংস প্রায় বোনা হয়ে আসছে। এখানে আমি আলু কেটে দিয়ে দিয়েছি, আলু বেশি দেবো না, জাস্ট আমি আর আদিন আব্বু খাবো, তাই ভাবলাম যে দুটো আলু কেটে নিই। এখানে আমি আলু লম্বা করে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর আমার মাশাআল্লাহ মাংসের কালারটা আজকে অনেক বেশি সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর আমাদের সিলেটের একটা বেশি প্রচলন, চই পিঠা বা মেরা পিঠা যাই বলেন, এটা দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর অনেক বেশি ভালো লাগে। এটা না যারা চই পিঠা বলেন বা মেরা পিঠা বলেন, পুরাই বিতা গরুর মাংস। যারা চালের গুঁড়া ভাজতেছি, আমি চালের গুঁড়া ভাজতে এত বেশি কষ্ট লাগে না, কিন্তু চুলার অবস্থা আমার বেহাল। মাত্র আমি চুলা পরিষ্কার করে রান্নাটা বসিয়েছি, এই দেখতেই পারতেছেন চালের গুঁড়া ভাজার পর আমার অনেক কষ্টই লাগতেছে, কিছু করার নেই, খেতে তো হবে। যেহেতু মনে চাইতেছে মেঘলা দিনে কিছু খাই, এইদিকে আমি একটু গরম পানি দিয়ে একটু মিক্স করে এই চালের ময়ানটা আমি রেখে দেবো ডেকে, এতে আরও সফট হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমার গরুর মাংস হয়ে গেছে, দেখতেই পারতেছেন অনেক সুন্দর কালার হয়েছে। আমি এটা ডেকে রেখে দেব, আরও একটু জাল করে নেব পরে। আর অন্যদিকে আমি পিঠা বানিয়ে আমি স্টিম করে নিয়েছি, দেখতেই পারতেছেন স্টিমারে। পার্সোনালি আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, রান্না মজা হোক বা না হোক, রান্না আমার অনেক বেশি পছন্দের। যদি আমার আকসা দিন আমাকে শান্ত মতো রান্না করতে দেয়, মনে হয় যে আমি অনেক পদের রান্না করেই যাই, একটার পর একটা পদ, এই আর কি। এখানে আমার পিঠা মাংস সব হয়ে গেছে, এটা পরের দিন সকালের ভিডিও। আমরা রাত্রে খেয়েছি, এটা ভিডিও আর করি নাই, টায়ার্ড ছিলাম সারাদিন ঘোরাঘুরি করার পর। আর আদিয়ানার আব্বু এই পিঠাগুলো এভাবে কেটে কেটে তেলের মাঝে ফ্রাই করে পরে মাংস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করেন, তাই ভাবলাম আমি এগুলা কেটে রাখি। আর আকসা আদিয়ান ওরা আব্বু ওরা উপরে আছে, ওরা নিচে চলে আসবে, আমি ভাবলাম যে ওরা আসার আগে আমি একটু টুকটাক নাস্তা রেডি করে রাখি, যাতে আদিয়ান আকসা আসলে আমাকে ডিস্টার্ব না করতে পারে। দেখা যাবে যে ওরা আসলে ওদের নাস্তা রেডি করতে হবে, আবার এই তো আকসা কুলে উঠতে বায়না করবে, তাই আমি পিঠাগুলো আগে থেকে কেটে রেখেছি, পরে লাগলে আবার কাটাবো, কোনো সমস্যা নেই। আর আমি একটা একটা করে তেলে দিতেছি, আর বেশি জাল দেওয়া যাবে না, আমি অল্প আছে উল্টে পাল্টে ওগুলো বেজে নেব। আর কার কার এই পিঠাগুলো এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, জানি আমাদের সিলেটেরই সবারই পছন্দ।
আবার অন্য ডিস্ট্রিক্টের মানুষের অনেক বেশি পছন্দ, আমি দেখেছি ওরাও পছন্দ করে এই পিঠাগুলা। আর পার্সোনালি এই পিঠাগুলা খেতে অনেক মজা। আর আমাদের ঘরে অনেক সময় এই পিঠাগুলা বানানো হয়, যেহেতু আদিয়ান আব্বুর পছন্দ, আদিয়ানও খেতে ভালোবাসে আর আমি অনেক বেশি পছন্দ করি, তাই দেখা যায় যে আমি 2 দিন পর পর এই পিঠাগুলা বানাবার চেষ্টা করি। আর আমি ট্রাই করি যে ফ্রেশ বানাবার জন্য। আদিয়ান আব্বু ডিপ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না, তাই দেখা যায় আমাকে ইনস্ট্যান্ট বানাতে হয়। আর এখানে আকসা চলে আসছে, দেখতেই পারতেছেন। ওর আপুকে বলতেছে আমাকে একটু হেল্প করো, উনি পিঠাগুলা কেটে দিতেছেন, বলতেছেন এগুলা কীভাবে কাটে আমি তো জানি না। তাই ওনাকে দিয়ে পিঠাগুলা কাটতেছি, বলতেছি তোমার যেহেতু পছন্দের তাই একটু কাটো, দেখো কেমন লাগে। এই আর কি, জাস্ট ফান করলাম, কিছুই না। উনি আমাকে হেল্প করতেছেন, কারণ আমার চুলায় মাংস চা সব কিছু বসিয়ে রাখা, ভাবলেন যে আমি হেল্প করি। আদিন তুমি কি তা খাইরা? ফিটা কি জাত? মাছ মাংস দিয়ে, বাংলাদেশি নাই হানি। তোমার পিঠা রাখবো, ও পিঠা, ও পিঠা, ও বাটি রাখবো, ওগো তোমার। চিচি হ্যাঁ চিচি এক্সাইট হবি তোমার মাঙ্গি ইতাম নি নিগে আকসা ও তুমি কি তাইতা পিঠা দুইয়া দিয়া ওই খাতি বাঙ্গো বাঙ্গিয়া উঠে লাগাবো। আমরা সেই খেলি আমি ওয়েট করতাম দিয়ে না, খাওয়া স্টার্ট করে দিয়ে খাইলাও রিভিউ দিও খাইয়া কি লইছি খাইয়া। পিঠা একটু নরম হয়ে গেছে। নাস্তা তো খাওয়া হলো, এখন তো মানে আসল জিনিসের পালা, এই চা। চা না হলে তো আমার হবেই না, নাস্তাও পূরণ রয়ে যাবে। আমার চা না খেলে, একটা কথা আছে না, চা না খেলে আমার মাথা টাথা ঘুরায়, আমার সেম অবস্থা। চা না খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়। বিকালের খাবার খেয়ে চলে আসলাম ঘুরতে, যেহেতু বলতেছিলাম টাউনে ফেস্টিভ্যাল চলতেছে। আর আদিয়ানের জন্য কিছু কেনাকাটা করবো, আর ঘরের জন্য কিছু কেনাকাটা করবো। আদিয়ান খুশি নে 200 বলিয়া। আর আদিয়ান জানে না ওর জন্য বল কিনতে আসছি। ও অনেক দিন থেকে এই বলগুলো মানে আমাদের কাছে বলতেছে আম্মু আমার এই বলগুলো লাগবে, বা ওর বাবাকে বলতেছে বাবা আমার এই বলগুলো লাগবে। যখন এই বলগুলো দেখছে মাশাল্লাহ আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে, ফেস দেখে বুঝতে পেরেছেন অনেক বেশি খুশি। আকসা কিতা খাইতা? হ্যাঁ কিতা? উলে বাবা রে, লামিও না বউ বউ বউ। এই তো আমাদের শপিং টপিং শেষ করে চলে আসলাম কফি বারে। এখানে ভাবলাম যে কফি খেয়ে চলে যাব বাসায় আস্তে আস্তে। আর আস্তে আস্তে সব দোকানপাট বন্ধ করে দিতেছে। এখানে দেখা যায় যে 6টা বা 7টার দিকে সব দোকানপাট বন্ধ হয়ে যায়। আর এটা আমার মোটেই পছন্দ না। দেখা যায় যে মন চায় অনেক সময় যে রাতে শপিং করি, এখানে তো 7টা 8টার দিকে, 7টা 8টা কি বলবো, 7টার দিকেই দোকান বন্ধ হয়ে যায়। এই তো কিছু করার নেই, বাংলাদেশ হলে তো 12টা 1টা পর্যন্ত দোকান খোলা থাকে, কখনো কখনো সারা রাতও দোকান খোলা থাকে। এখানে আমরা বাসায় চলে আসছি। এখানে আদিয়ান আকসা অনেক বেশি খুশি, ওরা বল নিয়ে তো পুরাই পাগল, কি করবে। আর এর আগের দিন আমরা একটা ওদের জন্য টেন্ট এনেছি। টেন্টটা আমি আগে আমাজন অর্ডার করেছিলাম, আমি হাইড করে রেখেছিলাম যাতে আদিয়ান না দেখতে পায়। বল কেনার পর ওকে সারপ্রাইজ দেবো, ও তো পুরাই খুশি 2টা জিনিস একসাথে পেয়ে। আর আকসাও অনেক খুশি। যাই হোক, এই দেশে বাচ্চাদের এইগুলা দিয়েই ব্যস্ত রাখতে হয়। দেখা যায় যে তবুও ওরা খেলনা দিয়ে মানে কয়েক মিনিট বলতে পারেন খেলে, পরে তো আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিছু করার নেই, আমরা চেষ্টা করি ওদেরকে ব্যস্ত রাখতে, কিন্তু ওরা বারবার মোবাইলের দিকে বা টিভির দিকে আকৃষ্ট হয়ে পড়ে। কিছু করার নেই, কী করবো বুঝতেও পারি না কোনো সময়। যুগটাই এমন পড়ে গেছে, ওদের সাথে কিছু বলাও যায় না। স্কুল থেকে কমপ্লেন আসে যদি স্কুলে কিছু বলে দেয় এই বয়ে। আর এখানে দিনকে নিয়ে পরের দিন স্কুলে যেতেছি, আর ওয়েদারটা অনেক বাজে, কি করব। তাই দিনকে বলছিলাম আস্তে আস্তে যাও বাবা, পরে যাবে। আর এই তো ছিল আজকের এলোমেলো ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।